দেখুন, দীর্ঘ 17টি বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি আমরা। আমাদের বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলন বলেন আর 18 দল 20 দল বলেন, আমাদের নেতাকর্মীরা সারা বাংলাদেশে গুম খুন অপহরণা সরকারের অত্যাচার নির্যাতনের শিকার, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু তারা হারিয়েছে, চাকরি হারিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছে। আমি আমার নির্বাচন এলাকাতে দেখছি যে একটা মানুষের একটা মুদি দোকান ছিল, চায়ের দোকান ছিল, সেখান থেকে উচ্ছেদ করে সেখানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অফিস বানানো হয়েছে। তো এইভাবে করে মানুষ নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। এই নিপীড়িত প্রধানতম অধিকার আদায়ের সংগঠন হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন আমরা যারা ছিলাম। তো যার কারণে এই জনগণ একটা যে পরিবর্তনের জন্য লড়াই সংগ্রাম করেছে, এটা বিএনপির নেতৃত্বেই হয়েছে। এজন্য আমরা আশাবাদী যে জনগণ বিএনপির নেতৃত্বেই একটি পরিবর্তন এবং তাদেরকে সরকারে নেবে। আর প্রত্যাশা প্রাপ্তির কথা বলেছেন, বিএনপির প্রতি আমাদের প্রত্যাশা অনেক নয়। আমরা কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য বিএনপির সাথে ওইরকম আন্দোলনের জন্য যাই না। বিএনপি আমাদেরকে টাকা দিয়ে আন্দোলন করায় না। আমরা আমাদের জায়গা থেকে, দেশপ্রেমের জায়গা থেকে, জাতীয়তাবাদের জায়গা থেকে আগামীর একটা সুন্দর একটা বাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা রাজনীতি করে যাচ্ছি। এবং আমরা মনে করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই ফ্যাসিবাদের হাত থেকে, বাকশালের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছিলেন। 9 বছরের স্বৈর শাসক হোসাইন মোহাম্মদ এরশাদের স্বৈর শাসন থেকে বেগম খালেদা জিয়া জাতিকে উদ্ধার করেছিলেন। 91-তে তিনি সরকার গঠন করেছিলেন। ঠিক তেমনিভাবে দীর্ঘ 17 বছরের যে ফ্যাসিবাদী দুঃশাসন, সেখান থেকে আজকে আমরা দেশনায়ক তারেক রহমানের হাত ধরে আমরা কিন্তু এই গণতান্ত্রিক অধিকার আমরা ফিরে পেয়েছি। তো আমরা বিশ্বাস করতে চাই যে তারেক রহমানের নেতৃত্বেই আমরা আগামী দিনে একটি যদি সরকার গঠন করতে পারি, এদেশের মানুষের প্রত্যাশা পূরণ হবে। আমাদের লেবার পার্টির কোনো প্রত্যাশা পূরণের জন্য আমরা রাজনীতি করছি না। তা আমরা চাই যে এই যে পরিবর্তনটা হলো 5 তারিখে, আমি তো মাস্ক পরে তারপরে রাস্তায় হাঁটতাম, আমাদেরকে পালিয়ে থাকতে হতো, আমরা বাসায় থাকতে পারতাম না। এই পরিবর্তন তো আমাকে মুখ খুলে হাঁটার সুযোগ করে দিয়েছে। আমার নেত্রী আজকে তিনি নিজে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীরা আজকে বুক ফুলিয়ে রাস্তায় হাঁটতে পেরেছে। যারা পতিত স্বৈরাচার তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে। এর চেয়ে বড় অর্জন, এর চেয়ে বড় প্রাপ্তি আমাদের আর কিছুই নেই।